হ্যালো এভরিবডি, আজ আমরা জিন পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি নিয়ে পড়ব। আমরা একটা সিরিজ বানাবো, যে সিরিজে আমরা সম্পূর্ণ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি অর্থাৎ সিডিপি আমরা সবটাই কভার করে নেবো একটা সিরিজ বানিয়ে, একটা প্লেলিস্ট বানিয়ে। চলো প্রথমে দেখি আমরা জিন পিয়াজের প্রথমেই একটা প্রশ্ন হতে পারে যে জিন পিয়াজ যে থিওরিটা দিয়েছে, থিওরিটা কী সম্পর্কে? বলবো জিন পিয়াজেস কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি, মানে কিসের ওপর জিন পেয়াজে যে ডেভেলপমেন্টের। আচ্ছা, গ্রোথ আর ডেভেলপমেন্ট আমরা আগে পড়িয়েছি। গ্রোথ আর ডেভেলপমেন্টের মধ্যে পার্থক্য কী? গ্রোথ হলো শারীরিকভাবে বাড়া, একটা টাইমের পরে গিয়ে আমাদের গ্রোথ কমে যায়। যেমন আমার এখন বয়স হলো, ধরে নিন আমার বয়স এখন 24 বছর, ঠিক আছে? বাড়বে ধীরে 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 গ্রোথ হচ্ছে। আমার যখনই আমার বয়স 35 পেরিয়ে যাবে, ধীরে 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 আমার কী হবে? ডাউনফল হতে শুরু করবে, শারীরিকভাবে হতে পারে, মানসিকভাবে হতে পারে। সেটা হয়ে গেল আমার গ্রোথ। তাহলে গ্রোথ কি? গ্রোথ হলো যেটা তোমরা দেখতে পাচ্ছ, আকার, শরীর, এইগুলি হলো গ্রোথ। ডেভেলপমেন্ট কি? ডেভেলপমেন্ট হলো ধরুন এক্সপিরিয়েন্স, সময়ের সঙ্গে সঙ্গে যে আমাদের এক্সপিরিয়েন্স ঘটে, ডেভেলপমেন্ট সেটা। তো ডেভেলপমেন্ট যত দিন যাবে তত আমাদের বুদ্ধি বাড়বে, ওটা কি বলবো আমরা? ডেভেলপমেন্ট। তাহলে বলছে কি কগনিটিভ, ওটা গ্রোথ ডেভেলপমেন্ট আলাদা ক্লাস রয়েছে, দরকার হলে আরেকবার আমরা পড়িয়ে দেবো। এবার দেখো যে জিন পিয়াজেস কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি, তাহলে থিওরিটা কিসের উপরে? কগনিটিভ ডেভেলপমেন্ট। কগনিটিভ মানে কি? কগনিটিভ মানে হলো বুদ্ধিমত্তা, ঠিক আছে? মানে প্রজ্ঞামূলক বিকাশ, ক্রিয়েটিভ কোনো কিছু করা, নতুন কোনো কিছু তৈরি করা। প্রথমেই দেখব জিন পিয়াজে ছিলেন একজন সুইস সায়েন্টিস্ট, ঠিক আছে? তিনি ছিলেন একজন সুইস সায়েন্টিস্ট, এটা আমরা জানি। দ্বিতীয় পয়েন্ট কি দেখব যে জিন পিয়াজ, আচ্ছা কনস্ট্রাকটিভিস্ট বলে একটা ওয়ার্ড থাকে, ঠিক আছে? কনস্ট্রাক্ট, কনস্ট্রাক্ট মানে কি বোঝো? কনস্ট্রাক্ট মানে হলো তৈরি করা, আর কনস্ট্রাকটিভিজম মানে হলো যে সমস্ত ব্যক্তিরা কনস্ট্রাকটিভিজমে বিলিভ করে, তারা কী কী ভাবে বলো তো? তারা ভাবে যে কোনো যে বাচ্চা রয়েছে, কোনো যে শিশু রয়েছে, সেই শিশুরা না কখনোই খালি দিমাগ নয়, মানে কি ব্ল্যাঙ্ক পেজ নয়, তাদের মাথার মধ্যে কিছু রয়েছে, তারা কিছু বোঝে, ঠিক আছে? তো যারা কনস্ট্রাকটিভিস্ট বা যারা কনস্ট্রাকটিভিজমে বিলিভ করে, তাদেরকে আমরা বলবো, তারা কি বিশ্বাস করে যে শিশুরা সবসময় তাদের আশেপাশের অভিজ্ঞতা থেকে, মেন কথা হলো কী থেকে? তাদের অভিজ্ঞতা থেকে তারা অনেক কিছু শেখে, ঠিক আছে? এটা বিলিভ করে কারা? কনস্ট্রাকটিভিজম যারা বিলিভ করে তারা, তাদেরকে বলা হয় কনস্ট্রাকটিভিস্ট। তো জিন পিয়াজে ছিলেন একজন কনস্ট্রাকটিভিস্ট। কী করে বুঝলাম আমরা? কারণ তিনি একটা কথা বলতেন, চিলড্রেন আর বর্ন উইথ এ কগনিটিভ অর মেন্টাল স্ট্রাকচার। বলছে শিশুরা জন্মগ্রহণই করে একটা কগনিটিভ বা মেন্টাল স্ট্রাকচার নিয়ে, একটা প্রোগ্রাম নিয়ে, একটা বুদ্ধি নিয়ে তারা জন্মগ্রহণ করে, ঠিক আছে? মানসিক একটি স্ট্রাকচার নিয়ে জন্মগ্রহণ করে। যে স্ট্রাকচারটা মানে যে আমাদের যে কগনিটিভ মানে কি বললাম? প্রজ্ঞা, বাংলায় যদি লিখে নাও প্রজ্ঞা। তো এই যে প্রজ্ঞা বা এই যে প্রজ্ঞামূলক বিকাশটা আমাদের ঘটবে, এই প্রজ্ঞামূলক বিকাশটা আমাদের ঘটার জন্যে বেস্ট আমাদের সময় কোনটা? 14 থেকে 15 বছর। ইম্পর্টেন্ট এটা, 14 থেকে 15 বছর সময়টা হলো বেস্ট সময়। জিন পিয়াজে আরেকটা কথা মনে রাখবো, জিন পিয়াজে কী বলেছেন? অ্যাকর্ডিং টু পিয়াজের মত অনুসারে চিলড্রেন্স থিঙ্কিং ডিফার্স ফ্রম অ্যাডাল্টস। বলছে যে দু রকমের ব্যক্তি হয়, একটা হলো চিলড্রেন হলো, একটা হলো বড় অ্যাডাল্ট মানে আমরা অ্যাডাল্ট। আর যারা আমাদের থেকে ছোটো রয়েছে, যেমন 13, 14, 15 এরকম, বা 4, 5, 6 এরকম বয়সে, তাদেরকে বলতে পারি আমরা অ্যাডাল্ট। 4, 5, 6 অ্যাকচুয়ালি নয়, ঠিক ধরে নিলাম 12, 13, 14 এরকম বোঝার জন্য বুঝে নাও। যারা রয়েছে চিলড্রেন, তাদের সঙ্গে অ্যাডাল্টের যে থিঙ্কিং, মনে রাখবে আমাদের সঙ্গে একটা অ্যাডাল্টের সঙ্গে একটা চিলড্রেনের চিন্তা ভাবনার পার্থক্য হয়। মানে আমি ধরো 1 ঘন্টায় 100টা চিন্তা করি, তারাও কিন্তু 1 ঘন্টায় 100টাই চিন্তা করতে পারে। তাহলে আমরা যদি বলি যে সংখ্যাগতভাবে তার আর আমার চিন্তাভাবনা তো সমানই, সেমই, তাই না? আমি 1 ঘন্টায় 1000টা চিন্তা করলে তারা 1 ঘন্টায় 1000 চিন্তা করবে। মানে একটা অ্যাডাল্ট 1 ঘন্টায় 1000টা চিন্তা করতে পারলে, একটা শিশু চিলড্রেন সেও কিন্তু 1 ঘন্টায় 1000ই চিন্তা করতে পারবে। মানে কি সংখ্যাটা সমান হবে, কিটা? তাদের কোয়ান্টিটি মানে সমান QUANTITY, কোয়ান্টিটেটিভলি মানে সংখ্যাগতভাবে কী হবে? সেম হবে। আর আলাদা কিসে হবে? আলাদা হবে কাইন্ডে, ধরনে। মানে ধরো আমি একটা চিন্তা করব, কীরকমভাবে? আমি চিন্তা করব আমার ক্যারিয়ার কী হবে, আমার ফ্যামিলি নিয়ে চিন্তা করব আমি। কিন্তু সে জায়গায় একটা শিশু কি চিন্তা করবে? সে ভাববে যে একটা নতুন যদি আমাকে ফোন কিনে দিত, বুঝে গেল? তাহলে একটা চিলড্রেনের চিন্তা আর আমাদের চিন্তা সংখ্যা সমান, আমরা দুজনেই 1000টা চিন্তা করি, কিন্তু আমি চিন্তা করব আলাদা ধরন জিনিস নিয়ে, সে চিন্তা করবে অন্য ধরনের জিনিস নিয়ে। তাহলে আমাদের পার্থক্য কিসে? কোয়ালিটেটিভলি ডিফারেন্ট। তাহলে ডিফারেন্ট কিসে?
এটা হলো ডিফারেন্ট, DIFFERENT। ডিফারেন্ট হলো কি কোয়ালিটেটিভলি, তার মানে সংখ্যাগতভাবে সেম চিন্তা করব আমরা, কিন্তু আমরা আলাদা আলাদা চিন্তা করব, আলাদা চিন্তার হবে বিষয়টা আলাদা আলাদা। আমি আলাদা আলাদা বিষয়ে ভাববো, তারা আলাদা আলাদা বিষয়ে ভাববে। বুঝতে পারলে? তাহলে উত্তরটা কী হবে? অ্যাকর্ডিং টু পিয়াজে চিলড্রেন্স থিঙ্কিং ডিফার্স ইন, পার্থক্য হয় কিসে? ডিফার্স ইন, পার্থক্য হয় কিসে তাহলে? কোয়ালিটিতে, QUALITY, কোয়ালিটি বা কাইন্ড, ঠিক আছে, একই মানে অপশন যেটা থাকবে কোয়ালিটিতে বা কাইন্ডে, মানে কোয়ালিটিতে কী কী ধরনের বা কাইন্ড মানে ধরন। তাহলে আমাদের চিন্তাভাবনা আলাদা হয় কোথায়? কোয়ালিটিতে বা কাইন্ডে, মানে বিভিন্ন ধরনের আলাদা হয়। আর কোথায় সেম হয়? ফ্রম অ্যাডাল্টস ইন সাইজে। চারটে ফ্যাক্টর রয়েছে। প্রথম হলো ম্যাচিউরেশন। ম্যাচিউরেশন মানে কি হলো? ম্যাচিউরেশনের বাংলা মেবি পরিণমন, ঠিক আছে। ম্যাচিউরেশন মানে কি ভাবো? ম্যাচিউরেশন কিসের সঙ্গে যুক্ত? ম্যাচিউরেশন হলো তোমরা সুন্দর করে এইভাবে নোটস বানাবে, ঠিক আছে, শর্ট নোট বানাবে। নোট বারবার বলছি আমি আমার পরীক্ষার আগে নোটসকে 17 বার রিভাইজ করেছিলাম 3 দিনের মধ্যে, ঠিক আছে। শুধু একটা সাবজেক্ট নয়, সবগুলি সাবজেক্টের নোটসকে আমি 17 বার রিভাইজ করেছিলাম, কারণ বানাতে হয় শর্ট। তাহলে দেখো ম্যাচিউরেশন মানে কি বললাম? ম্যাচিউরেশন মানে হলো কোনো কিছু কাজ করার এবিলিটি, ক্ষমতা। আমরা কালকে এইগুলোকে ডিটেলসে আরও পড়বো, আর জাস্ট ওভারভিউ নিচ্ছি। দেখো ম্যাচিউরেশন মানে, ম্যাচিউরেশন কার সঙ্গে যুক্ত? ম্যাচিউরেশন মানে কি বলবো, আমাদের বায়োলজিক্যাল ফিল্ডের সঙ্গে যুক্ত, ঠিক আছে, জৈবিকভাবে যুক্ত আমাদের সঙ্গে। তাহলে ম্যাচিউরেশন মানে কি বললাম? একটা এক্সাম্পল দিচ্ছি। দেখবে একটা ছেলে, এ যেমন ধরে নাও যে কোনো একটা ছেলে, শিশু, তাকে একটা ছোটো সাইকেলই দেওয়া হলো, তার যতটা হাইট সেরকম সাইকেলই দেওয়া হলো, সে হঠাৎ করে সে চালাতে পারবে না। কেন পারবে না? কারণ বিকজ হি ইজ নাও নট রেডি টু লার্ন। কারণ সে এখন রেডি নয়, সে মেন্টালি হোক, শারীরিক হোক, যা হোক, যে কোনোভাবেই হোক না কেন, সে রেডি নয়, সে রেডি টু লার্ন, মানে রেডিনেস টু লার্ন নয়, সে শেখার জন্য রেডি নয়। ওই জন্য আমরা বলবো তার ম্যাচিউরেশন হয়নি, ঠিক আছে। তারপর রয়েছে কি এক্সপিরিয়েন্স। পিয়াজে বলে যে কোনো কাজ একটা শিশু এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতার মাধ্যমেই শিখবে। তারপর রয়েছে সোশ্যাল ইন্টারাকশন। তাহলে পিয়াজে এই দুটো জিনিসের উপর খুব জোর দিয়েছে। সোশ্যাল ইন্টারাকশন মানে হলো সামাজিক সবার সঙ্গে মিলেমিশে কথাবার্তা বলা। সামাজিক ইন্টারাকশন মানে ইন্টারাক্ট করা, কথোপকথন করা, মানে সমাজের সবার সঙ্গে মিলেমিশে কিছু শিখবে। আর তারপর রয়েছে কি ইকুইলিব্রেশন মানে ভারসাম্য। ওটা কি পরে বলছি আমরা। আরেকটা কথা মাথায় রাখবো, পিয়াজে এই কটা জিনিস তো বলেছে, পিয়াজে ডাজ নট ফোকাস অন। পিয়াজে কিসের ওপর ফোকাস করেনি? পিয়াজে বলেছে যে এই চারটে MESC মানে কি ম্যাচিউরেশন, এক্সপিরিয়েন্স, সোশ্যাল ইন্টারাকশন অ্যান্ড ইকুইলিব্রেশন। পিয়াজে বলেছে এই চারটে জিনিসই দরকার একটা ছেলের ডেভেলপমেন্টের জন্য। কোনটার ওপর পিয়াজে ফোকাস করেনি? পিয়াজে ল্যাঙ্গুয়েজের ওপর ফোকাস করেনি, ল্যাঙ্গুয়েজের ওপর কোনো রকম কোনো ফোকাস করেনি, ঠিক আছে, ডাজ নট ফোকাস। এটা প্রশ্ন হবে। এখন তোমাদের লাগছে যে ঠিক আছে মনে রাখবো, এরপরে যখন তোমরা BF স্কিনার পড়বে, তারপরে তোমরা ভাইগটস্কি পড়বে, দেখবে তখন মনে হবে যে কোনটা কার মাথায়। তো এখন থেকে ক্লিয়ার রাখবো আমরা যে পিয়াজে ল্যাঙ্গুয়েজের ওপর ফোকাস করেনি। চলো।